ফাইন্ড দ্য অ্যাভারেজ, অ্যাভারেজ মানে গড়, অফ 1 2 3 কন্টিনিউ 50 অবধি এই যে এইগুলো করলে তার অ্যাভারেজ কত হবে। এটা আগেই বলেছে। দেখুন অ্যাভারেজের ক্ষেত্রে কী হবে, এই যে এটা কিন্তু কন্টিনিউ সিরিজ, তার মানে 50টাই আছে এখানে, তাহলে 50 তার সঙ্গে 1 যোগ করবো 51, তাই না? 51কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, মানে এর ফর্মুলা হচ্ছে n+1/2। তার মানে এটা কত হলো 50 আর 1 যোগ করবো বাই 2, তাহলে কত হয় 25.5। তার মানে আপনার এইটা উত্তর। ঠিক আছে, তারপরে দেখুন এটা কিন্তু বিজোড় সংখ্যা আছে, 1 3 5 25 অবধি বিজোড় সংখ্যা দিয়ে শুরু হলে শেষেরটাও বিজোড় সংখ্যা থাকবে। এইটার অ্যাভারেজ কত যোগ বলেনি কিন্তু, যদি সাম বলতাম তাহলে n এর স্কোয়ার হতো, মানে কটা সংখ্যা আছে এর ভেতরে তার স্কোয়ার করে দিতাম, আর সেই n স্কোয়ার থেকে একটা n বাদ দিলে n থাকে, সেই nটাই হবে গড়। তাহলে এখানে আমাকে বার করতে হবে টার্ম কটা আছে, এখানে তো গ্যাপ দিয়ে দিয়ে আছে না, তো এই বিজোড় সংখ্যার টার্মের ক্ষেত্রে কি বলেছিলাম, এখানে বিজোড় সংখ্যা সেই টার্ম আগেটা যেমন 50টাই টার্ম ছিল, সেই জন্য 50টি 1 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে অ্যান্সার চলে এসছে। এখানে টার্ম হবে কিন্তু এটা যদি বিজোড় হয়, এটা যদি বিজোড় হয় তার সঙ্গে 1 যোগ করে নেব, এটা কিন্তু টার্ম বার হবে বাই 2, কি তাই তো? তার মানে কটা টার্ম হবে এখানে 13টা, আর এই 13ই হবে উত্তর। কত হবে n, n মানে নাম্বার অফ টার্মস, মানে কটা আছে 25 যোগ 1 বাই 2 মানে 13, তাহলে এখানে উত্তর কত হবে 13। ভেরি ইজি। আর সেম অঙ্ক যদি ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ, এই যে জোড় সংখ্যার যদি থাকে আমাকে যদি অ্যাভারেজ বানাতে বলে, তাহলে সেখানে আমরা দেখবো আমি টার্ম কটা আছে, টার্ম কটা আছে এখানে দেখুন 2 4 6, এটা জোড় সংখ্যা, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে তো টার্ম বেরিয়ে যায়, তার মানে 12/2, এইটা হচ্ছে টার্ম। তার সঙ্গে কত যোগ করবো 1, ব্যাস, তাহলে 6 আর 1 7, তার মানে এই যে 7 উত্তর। এবার একটা অদ্ভুত জিনিস দেখুন, অ্যাভারেজ বার করতে বলছে, দ্য অ্যাভারেজ মানে গড় বার করো, মানে বিজোড় সংখ্যা দেওয়া আছে 1 থেকে 25 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো হয়, তাহলে এটা ব্যাপারটা তো সেই একই রকম। এটা কি করে বার করছি, 1 থেকে 25 বিজোড় সংখ্যা, তাহলে টার্ম কটা, বিজোড় মানে 1 3 5 7 এই করে করে 25 পর্যন্ত এসছে, তাহলে টার্ম হবে এখানে যদি বিজোড় থাকে তার সঙ্গে 1 যোগ করে তার অর্ধেক, তার মানে 25 যোগ 1 26/2, তাহলে টার্ম কত হয়ে গেল টার্ম 13, বাস সেটাই উত্তর। এইবার দেখুন এখানে যে কোনো 10টা সংখ্যা, সেটা যেখান থেকেই শুরু হোক না কেন, কিন্তু পর পর কনজিকিউটিভ মানে পর পর 10টা নাম্বার, 10টা নাম্বারই থাকবে, কিন্তু এটা পরীক্ষা যায় এরকম যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। ধরুন এখানে শুরু হয়েছে কত থেকে 17, 17 18 19 20 এই করে আপনার 26 পর্যন্ত, তাই না? তাহলে এখানে 10টাই আছে, কি করে বুঝবো 10টা আছে, দেখুন 26 থেকে 17 বাদ দিন, থাকবে 9, তার সঙ্গে একটা টার্ম বেশি হয়, মানে 10টাই আছে। এখানে দেখুন পরেরটাই 105 থেকে 96 বিয়োগ করব, তাহলে 9 হবে, তাহলে টার্ম কটা আছে এখানে 9 আর 1 10টা টার্ম আছে, তাহলে এই যে 10 কনজিকিউটিভ মানে পর পর 10টা নাম্বারের যোগফল কত হবে সেইটা চাচ্ছে, যে সাম মানে যোগফল অফ অ্যানি কনজিকিউটিভ মানে পরপর 10 নাম্বারস। 17 থেকে শুরু হতে পারে, 96 থেকে শুরু হতে পারে, 1000 থেকে শুরু হতে পারে, 1000 থেকে শুরু হলে 1000 যোগ 1001 যোগ 1002 এই করে করে 10টা যদি থাকে, 10টাই থাকতে হবে। তার একটা অদ্ভুত একটা নিয়ম আছে, দেখুন প্রথমে কত আছে সেইটা দেখবো, আর কিচ্ছু না। প্রথমে কত আছে 17, এখানে প্রথমে কত আছে 96, তাহলে এইটার সলভ কি করে করবো 17, দেখুন সলভটা এখানে আমি দেখাচ্ছি, সলভটা এখানে দেখাচ্ছি, দেখুন এখানে 17 আছে, 17 তার সঙ্গে একটা 4 যোগ করতে হবে, 4টা কিন্তু ফিক্সড, আর 4 যোগ করলেই যেটা হবে, তাহলে 17 4 কত 21 না, এই 4 যোগ করেছেন বলে এই যে 21 হলো। এবার একটা ভূতুরে একটা একক আছে, ভূতুরে একটা নাম্বার, সেটা হচ্ছে 5, সেটা মনে রাখবে কি, সেটা এখানে বলেছিলাম কি যে এই যে 17 থেকে শুরু হয়েছে, তাহলে 17-র সঙ্গে একটা 4 যোগ করবো, আর 4 যোগ করলে যেটা হবে এই ভূতুরে 5 বলবে, তাহলে আমাকে পাশে বসাও, এই যে পাশে বসিয়ে দিলাম ভূতুরে নাম্বারটা, বা শেষ। তাহলে এখানে উত্তর কত হবে 215। আরেকটা দেখুন তাহলে আরো সহজ হয়ে যাবে, এটা 96 থেকে শুরু হয়েছে, 96 97 98 105 মানে 10টা কোন পর পর 10টা নাম্বারের যোগ, তাহলে ওই যে ভূতুরে 5 মনে রাখবেন। তাহলে এই যে 96 এটা সলভ কি করে করবো, এই যে প্রথমে যেটা থাকবে তার সঙ্গে 4 যোগ করবো, 4
আর 4 যোগ করে যেটা হবে কত হয়, এটা 96 আর 4 100। এই যে 100 হয়ে যাবে ওই ভুতুরে বলবে আমি পাশে বসবো, ব্যাস 1005। এই দেখুন 1005। তাহলে অঙ্কগুলো কি খুব ইন্টারেস্টিং না? এইরকম অঙ্ক আমি শেখাতে থাকবো। আবার বলতে হবে কি, বলার দরকার নেই। তারপর এখানে দুটো জিনিস আছে, একটা কনজিকিউটিভ নাম্বারের একটা সাম মানে যোগফল কত হয়, আর একটা অ্যাভারেজ কত হয়। যোগফলটা আগে শিখেছি, এখন অ্যাভারেজটা দেখুন। এটাও শিখেছি যোগফল, এবার অ্যাভারেজটা দেখুন। সংক্ষেপে একদম মানে দেখেই উত্তর হয়ে যাবে। দেখুন এটা দেখুন, আর এখানে বুথের খেলা বলেছি, এটা এই পর্যন্ত চলে এসছে, দেখুন কী করে হয়ে গেল। আর একটা নিই না কেন, তাও হবে। ধরুন এখানে আমি 100 থেকে শুরু করলাম, 100 যোগ 101 যোগ 102, ঠিক আছে। এই যোগ করতে করতে যাব কত, 109 অবধি যাবে এটা। কারণ 109 থেকে 100 বিয়োগ করলে কত হয়, 9, আর একটা বেশি হবে, তাহলে 10টা সংখ্যা আছে এরকম। হ্যাঁ, এটার কেমন হবে, সব একই নিয়ম। এটার কি হবে, এই যে প্রথম সংখ্যাটি নেব, 100 নিলাম, তার সঙ্গে 4 যোগ করলাম, হয়ে গেল 104। এবার ও যে ভুতুরে, ও বলছে আমাকে পাশে বসাও, হ্যাঁ বাস অ্যান্সার। ঠিক আছে। এটা যে কোনো কনজিকিউটিভ মানে পরপর 10টা নাম্বার যদি থাকে, তার যোগ ফল আমরা চট জলদি তাড়াতাড়ি করতে পারি। এবার আমরা একটু পরের দিকে যাব। দেখুন এর পরের অঙ্কটি দেখুন, ফাইন্ড দ্য ভ্যালু অফ, যে সব স্কোয়ার 10টা পর্যন্ত কন্টিনিউ স্কোয়ার আছে। দেখুন 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার হবে, আর কি এখানে ডট ডট দেওয়া আছে 10 স্কোয়ার পর্যন্ত। এর নিয়মটা কি, এটাও কিন্তু সেম, এটা 20 পর্যন্ত আছে। ব্যাপারটা কি, এটা সলভ করবেন কি করে, উত্তরগুলো দেওয়া আছে ওখানে। এটার সলভ করবেন, অন্য সব মাথা থেকে সরিয়ে রাখুন, এইখানে কত আছে, এখানে কত আছে দেখুন। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, 10, তারপরেরটার গুণ 11, আবার এই দুটো যোগ করে যেটা হবে সেইটা গুণ দেবেন। তার মানে কত হয়, 10 আর 11 21। ভালো করে বুঝুন, প্রথমে 10 দিলাম, তারপরে সংখ্যাটা দিলাম, এবার এই দুটো যোগ করে আবার যেটা হবে সেটা দিলাম, বাই 6। এই যে বাই 6 দিলাম না, এই 6 কিন্তু থাকবে না, কেটে যাবে, যে কোনো এই অপারেশন কেটে যাবে। দেখুন কি করে কাটে। এটা যদি আমি 3 দিয়ে কাটি তাহলে এটা 2 হয় তো, আর এটা কত হয়, এটা 7 হয়, এই যে 7, তাই না। এই 2 দেখুন এটা আবার কাটছে, তার মানে নিচে কিছু থাকলো না, এই যে হয়ে গেল। তাহলে এখানে কত হলো আপনার, 5 11 55 গুণ 7, 55 ইন্টু 7, তার মানে কত হবে, 5 7 35 5 আর 3, 5 7 35 34 38, 385 অ্যান্সার। দেখুন এখানে দেওয়া আছে, এই অ্যান্সারটা হবে। পরেরটা আপনারা নিজে করবেন না, আমি করে দিচ্ছি। দেখুন 20 পর্যন্ত আছে, সেই একই নিয়ম। কী হবে বলুন তো, এটা হবে 20 গুণ 21, পরপর দুটো গুণ করলাম। এইবার যে গুণটা দেবো সেটা এই দুটো যোগ করে গুণ দেবো, মানে 20 আর 21 41, তাকে 6 দিয়ে ভাগ। এই যে 6 দিয়ে ভাগ, 6 কিন্তু কাটবে, এটা কাটলে কত হয়, এটা হয় 7 হয়ে যায়, তাই না। 6কে 3 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হয়, 3 7 21 7, হাতে 2 আছে, 2 এখানে 3 গুণ 2 2 আছে, 2 কাবার এটা কেটে দিলাম, তাহলে এটা কত হলো 10। তাহলে অলগর আমার হলো কি, 7 10 70 গুণ 41, কত হয়, একটা শূন্য কাট, আর 7 একে 7, আর 4 7 28, 28 70, এই যে 28 70। কি ভালো লাগছে না? এইবার দেখুন এটা তো কন্টিনিউ স্কোয়ারের সিরিজ, আর 2 রকম আছে। এইবার